আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি এখন যে স্থানটিতে অবস্থান করতেছি, স্থানটি হলো সৌদি আরব মদিনায় মাল্লিক ফাহাদ নামে একটি পার্কে। তো দেখেন এই পার্কটি অনেক বড়। ইনশাআল্লাহ এই পার্কটি আজকে আপনাদেরকে দেখাবো। চারদিক দিয়ে এই পার্কটিতে এই রকমের ঘাস স্থাপনা করা হয়েছে। এখন আসরের নামাজ পড়ে আমরা চলে আসলাম। আমাদের ক্যাম্প থেকে 10 মিনিট সময় লাগে পার্কটিতে আসতে। তো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। দেখতে থাকেন, সবুজের সমারোহ একটি পার্ক ঘিরেই স্থাপনা করা হয়েছে। এই যে অনেক লোক আছে, তারা এক্সারসাইজ করে বিকাল হলেই। দূরে আবার ইনশাল্লাহ দেখতে থাকেন, পার্কটি সম্পূর্ণ করে দেখাবো ইনশাল্লাহ। দেখেন এই পার্কটি অনেক বড় এবং এই পার্কটির সাথে এই পাহাড়টির চারদিক দিয়ে এই ঘাস, সবুজ ঘাস স্থাপনা করা হয়েছে এই পার্কটিতে। তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো চারদিক দিয়ে ঘুরে। পার্কটির সাথে আবার দেখেন একটি রুট আছে, রুটটি সেম বিশ্ব রোডের মতনই, অনেক বড় একটা রুট, সবসময় কন্টিনিউ গাড়ি আসা যাওয়া করতেছে। তো পরন্ত বিকেলে আসরের নামাজ সম্পূর্ণ করে আমরা ঘুরতে বের হলাম শুক্রবার দিন। সবুজের সমারোহ যেন কত সৌন্দর্য তা বলা বাহুল্য। আমাদের দেশটা যেন কত সুন্দর, বাংলাদেশ। হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা বরা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন বরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ বরে না। হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা বরা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন বরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ বরে না। এই যে কিছুক্ষণ পর এরকম কফি, চা, মানে আরবিতে শাই বলে, আর কফিরে বলে আরবিতে গাওয়া, এরকম দোকান আছে। ইনশাআল্লাহ সম্পূর্ণ পার্ক আজকে দেখাবো। কতটুকু সময় লাগে ধৈর্য ধরে দেখেন, আশা করি ভালো লাগবে। এই দেখেন একটি গাছ, এই গাছটিতে ফুল আসছে। মানে এই দেশে এই গাছগুলোর পিছনে যে পরিমাণ টাকা খরচ করছি, মানে তা বলা বাহুল্য। এরপরও দেখেন গাছ মারা যায়, পানি দেয়, এবং কি এই গাছটির পিছনে, এই পার্কটির পিছনে অনেক লোক মানে দেওয়া আছে শুধু মানে পরিষেবা করার জন্য, যত্ন করার জন্য, তাদেরকে খেজমত করার জন্য। এরপরেও এই গাছগুলো মারা যায় পানি, বিভিন্ন সমস্যার কারণে। দেখেন এই অনেক দূর থেকে কতটুকু চলে আসলাম, যে পাহাড়। এই যে আমার সাথে একজন ভাই আছে, ভাই নজরুল ভাই, বাড়ি হলো কুমিল্লা। কুমিল্লা কোন জায়গায় বাড়ি আপনার? 14 গ্রাম। আমাদের সাথেই আছে, আমাদের একসাথেই এক রুমে থাকি, একই কোম্পানিতে কাজ করি। এ দেখেন এই যে নিম গাছ, এই নিম গাছকে বলা হয় সাধারণত জিয়া বা জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয়েছে এই গাছটির। ওইখান থেকে চলে আসলাম এদিকে। এই যে আরও একটি কফি শপ বা চা, বিভিন্ন বিস্কিট টিস্কিট বিক্রি করে। দেখেন পার্কটি যেন আমরা পিছন দিকে এরাই খেয়েছি। সূর্য উপরে, সূর্য অস্ত যাইতেছে।
সেই দৃশ্য। এ দেখেন একটি কফি শপ বা চা কফি সবই বিক্রি করে এর মধ্যে। এই যে লোক আস্তে আস্তে আসতেছে। আসর নামাজের পরে মূলত হেরা বাহির হওয়ার শুরু করে সৌদি আরবে। অনেক জায়গার বাড়িতে অলরেডি লোক চলে আইছে, আর কিছুক্ষণ পরে লোক চলে আইব। ওই সময় ভিডিও করলে একটু প্রবলেম দেখা দিব। ওই জায়গায় আরও দূরে আছে, ওই জায়গায় যাবো না, গেলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে বেশি। দেখেন নিম গাছ, এই নিম গাছকে বলা হয় শাজারাতু জিয়া বা জিয়াউর রহমান এই দেশে আসছেন। আসার পরে এই নিম গাছ উপহার হিসেবে নিয়ে আসছিল যে সৌদি আরবের প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য। সেই নামে নামকরণ করা হয়েছে শাজারাতু জিয়া, এই নিম গাছের নামটি। পার্কটির মাঝখানে ঢুকলাম, ওই সাইডে গেলাম না, সাইডে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো এই যে দেখেন, এটা কিন্তু পাহাড়। এই পাহাড় দিয়ে এসছি যাওয়া লাগবে সোজা। সবুজের প্রকৃতি কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন অতটুকু জায়গা আমরা অতিক্রম করে আসলাম। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখিয়া স্কিপ করতেছি। তো আমরা এখন এই যে বাচ্চাদের খেলনার জিনিস আছে, গাড়ি আছে, সাইকেল আছে, তো এটি দেখাবো। যে বিভিন্ন বাচ্চা বলবানদের জন্য এই খেলনাগুলাই আছে ঘন্টা হিসাবে। এই খেলনাগুলাই মানে গাড়িগুলো দেওয়া হয় ঘন্টা হিসাবে। নিয়ে যাচ্ছে চারিদিক দিয়ে পার্কে। ওই দেখেন পার্কটিতে দূরে থেকে কতটুকু জায়গায় চলে এসেছি। এই পার্কটির চারিদিক দিয়ে শুধু এই সিস্টেমের গাছ স্থাপনা করা হয়েছে, আর নিম গাছ, বিভিন্ন ফুলের গাছ স্থাপনা করা হয়েছে। অনেক লোক আসছে পার্কেতে মোটামুটি। অতিরিক্ত লোক থাকলে মহিলারা থাকে তো ভিডিও করা প্রবলেম হয়, এই জন্য একটু আগে চলে আসলাম দেখার জন্য এবং কিছু ভিডিও ধারণ করার জন্য। এ দেখেন মানে সন্ধ্যা হইতেছে আস্তে আস্তে, আসরের নামাজের পর অনেক সময় হয়ে গেছে। যে পাহাড় আছে, বিভিন্ন বাচ্চাদের খেলার জায়গা, মানুষ আসতেছে এদিক দিয়ে বসবে এবং কি এই সূর্য অস্ত হইতেছে। আর এই পাহাড় চারদিক দিয়ে সুন্দর প্রকৃতি করা হয়েছে সবুজের। এই দেখেন আমরা ওই দিক থেকে চলে আসছে এদিকে, এখন চলে যাব সোজা এইদিকে। এই টোটালি ওই স্থান নিয়েই চলে গেলেই পাহাড়টি সম্পূর্ণ করা যাবে। আর এই দিক দিয়ে ওই বাচ্চারা ওই জায়গায় খেলা করতেছে, বাচ্চাদের খেলনার জায়গা আছে। আর সূর্য যেহেন অস্ত যাইতেছে, নতুন কয়টা বাজে, সূর্য যেন কতটুকু সুন্দরভাবে অস্ত যাইতেছে। 4:53 বাজে এখন। পাহাড়ের সাথে চলাচল করলে গরমের সময় এমন একটা হিট বাড়ো, পাহাড় থেকে গরম হিট। এখন মদিনায় হালকা ঠান্ডা পড়তেছে, এই জন্য মানে অত উত্তপ্ত নাই পাহাড়। নাহলে গরমের সময় পাহাড়ের আশপাশ দিয়ে চলে গেলে মানে চলাচল করলে এমন গরম বাতাস বাহির হয়, মানে তা বলা বাহুল্য। এ দেখেন পানি ছাড়া হয়েছে এই গাছগুলোতে, ঘাস এবং গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে যাতে পানি সংকটে গাছগুলো না মারা যায়। এখান থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা জায়গার মধ্যে এই সিস্টেম করা আছে পানি দেওয়ার। দেখেন পানি জন দিতেছে। এই জন্য সিস্টেম, এরপরও এত কিছু করার পরও গাছ অটোমেটিকলি মারা যায় কিন্তু, মানে এই ঘাস এবং গাছগুলো পরিমাণে যে পরিমাণে টাকা খরচ করে এরপরও গাছ মারা যায়। দেখেন এরা পানি দেখলে কত আনন্দ করে, মানে বৃষ্টি হয়তো কম জন্য
আনন্দ উপভোগ করে। যে বাইরে আছে হয়তো বাংলাদেশি নইলে ইন্ডিয়ান পানি চাচ্ছে দায়িত্ব আছে। এখন পানিটি বন্ধ করা হয়ে গেল। দেখেন কি পরিমাণ পানি দেওয়া হচ্ছে, এরপরেও গাছ কিন্তু মারা যায়। সালাম আলাইকুম। বাংলাদেশি বাংলাদেশি ভিডিও এখন কি পরিমাণে পানি দিচ্ছে, কিছুক্ষণ পরে পানিটি শুকিয়ে যাবে। পাহাড় কত সুন্দরভাবে আল্লাহ তাআলার পৃথিবী সৃষ্টি করেছেন। আসলেও আল্লাহ তাআলা পৃথিবী যত ঘুরে দেখা যাবে এবং আল্লাহ তাআলার যে সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বারে বারে ভিডিওর মধ্যে শুধু ওই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটাই আসতেছে। অসাধারণ একটি দৃশ্য। তো সূর্য অস্ত যাওয়ার সবচেয়ে একটি দৃশ্য হলো সাগর পাড়ে যদি সূর্যের অস্ত যা মানে বোঝা যাইতেছে যে এটি কি ডুবতেছে সাগরে। তো যাতে থেকে সেটি আমি দেখছি আলহামদুলিল্লাহ সাগরের পাড়ে গিয়ে। এই দেখেন কত সুন্দর ফুল গাছ, একটি ফুল হয়েছে গাছটিতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পাহাড়ের সাথে এক অসাধারণ সৌন্দর্য। এই দেখেন পাহাড়ে আমরা যে জায়গাতে আছি এই জায়গা থেকে এয়ারপোর্টে গেলে সর্বোচ্চ 10 মিনিট লাগবো। এই যে এয়ারপোর্ট থেকে একটি বিমান চলে গেল, কোন দেশে জানি না। এই দেখেন বিমানটি যাইতেছে। আক্রমণ বন্দিতে আমাদের কাছে ছুটে আসছে বিড়াল। তো দেখেন এগুলোই ঘর বানানো হচ্ছে, যদি কেউ আসা পার্কের একদিন দুদিন রাত্রি যাপন করে, তো এই জন্য পার্কের মাঝখানে। ওইটা হলো আইসক্রিম খাওয়ার গাড়ি, আইসক্রিম বিক্রি করে ওই গাড়ি থেকে। দেখেন যত সন্ধ্যা ঘনিয়ে আসছে এতই লোকবল বাড়তেছে, যত সন্ধ্যা ঘনিয়ে আসছে অত লোকবল বাড়তেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে অতই লোকবল বাড়তেছে। তো পার্কটি অনেক দূরে আমরা হাইটে আসে পড়ছি, অনেক স্কিপ করছি, ভিডিওটা লং হয়ে যাবে বলে। এ দেখেন পিতা এবং ছেলের আনন্দ, ফুটবল খেলা প্র্যাকটিস করতেছে। এদেশে ফুটবল অনেক প্রিয় খেলা। পার্কটিতে কিছুক্ষণ পর পর এ ধরনের ছোটো ঘর করে দেওয়া হয়েছে বসার জন্য, যাতে অতি ক্লান্ত হয়ে গেলে অতিরিক্ত রৌদ্র আসলে এ জায়গায় বসতে পারে। ওই দিন একটি বিমান চলে যাচ্ছে, আরেকটি বিমান চলে যাচ্ছে, মানে এয়ারপোর্ট কাছে, বেশি দূরে না। বিমানটি চলে গেছে। দেখেন পাহাড়, আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, না নিজের চোখে দেখলে এবং বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি অসাধারণ। দেখেন এই জায়গাটি নিচু জায়গা বলে এখান থেকে সব জায়গার পানি মোটামুটি চলে আসছে এই স্থানে। বিকেলে
সৃষ্টি তোমার যাই যত দূর। এ দেখেন ঝর্ণা সিস্টেম ছাড়া হয়েছে, পানি ঝর্ণা সিস্টেমভাবে পানি দেওয়া হচ্ছে। এই যে প্রত্যেকটা গাছের মধ্যে সূর্য তো এইদিকে অস্ত হইতেছে, তো সূর্যের কারণে ভালোভাবে দেখতে পারতেছে। সুন্দর অসাধারণ দৃশ্য। এই বাচ্চারা খেলতে আছে, বাচ্চাদের খেলার জন্য জায়গায় পাহাড়টি, কিন্তু এই যে একটি মাদ্রাসা, এটি একটি মাদ্রাসা। আর দেখেন সৌদিরা কেমনি খাবার খাই, পাহাড়ের মধ্যে বসে আসে, পার্কের মধ্যে বসে থাকে। একটি মাদ্রাসা, আর এই যে বাচ্চাদের খেলনার জায়গা। ঝর্ণা এদিক দিয়ে ছাড়া হচ্ছে, ঝর্ণা সিস্টেম। এই যে বাচ্চারা খেলতে আছে। আর এই পার্কটি আমরা যেদিক দিয়ে চলে আসছিলাম, গেছিলাম, সারা সম্পূর্ণ ঘুরছি, ওই স্থানে গিয়েই শেষ হবে। এখানে পানির যে একটা সৌন্দর্য, চারদিক দিয়ে পানি পড়ছে। দেখেন এই বাচ্চাদের গাড়ি, এগুলো ঘন্টা হিসেবে ভাড়া দেওয়া হয়। এই যে ভাড়া দেওয়া হয় ঘন্টা হিসেবে। আর এই দিক থেকে আমরা চলে আসছি ঘুরে এই দিকে। এখন এই সাইডটা দেখার পরে অর্ধেক দেখলে তাহলে এই পার্ক সম্পূর্ণ দেখা শেষ। এই যে একটি স্কুল মহিলাদের, এটি আল খান্দাক স্কুল ইন্টারন্যাশনাল গার্লস। এটি পাহাড়ের সাথেই, এই পাহাড়ের সাথেই অবস্থিত, এই পার্কটির সাথে অবস্থিত। এই যে একটি মসজিদ এই পার্কটির সাথেই, এই পার্কটির সাথেই। তো আমরা ওই দিক দিয়ে সম্পূর্ণ করে আসলাম, এখন এই দিকে অল্প কিছু বাকি আছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অল্প অল্প করে দেখানো হচ্ছে, অনেক স্কিপ করা হয়েছে। দেখেন মসজিদের সাথে যেন সূর্য অস্ত যেতেছে, কি একটা অসাধারণ দৃশ্য। সূর্যটা কেমনভাবে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে, অসাধারণ আল্লাহ তাআলার সৃষ্টি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, কত সুন্দরভাবে মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই পৃথিবী। কিন্তু আমরা মানুষ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, এবং কি ইবাদত বন্দেগী করি না, বিভিন্ন গুনায় লিপ্ত হয়ে আছি। আমরা ওই দিক থেকে প্রায় 10 মিনিটের মতো হাইটে যাওয়া লাগবে। ওই দিক থেকে আমরা ভিডিওটা শুরু করছিলাম, তো এখানেই শেষ করে দিলাম। ইনশাআল্লাহ আমার ভিডিও যদি কারো কাছে ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ারের আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।